গীতা দে কোনোদিন টাকা পয়সা জমাতে পারেননি, অথচ সকলের দায়িত্ব নিতেন সাধ্য মতো। কেউ বিপদে পড়ে গীতা মাকে দুঃখের কথা বললেই তিনি বলতেন একটাই কথা, চলে আয় আমার কাছে। নিজের যেটুকু ছিল তাই দিয়েই পরকে আপন করতেন। মায়ের মতো আগলে রাখতেন বিপদে পড়া মানুষদের। সব সময় মনে রাখতেন তিনি নিজেও একদিন স্বামী পরিত্যক্তা হয়ে লড়াই করেছিলেন একা। এত পরোপকারী মানুষ, এত প্রতিভাময়ী অভিনেত্রী, অথচ কোনোদিন বাছবিচার করেননি চরিত্র নিয়ে। যে চরিত্র পেয়েছেন সেটাকেই নিখুঁত রূপ দিয়েছেন। কিন্তু বহু পরিচালক, প্রযোজক গোষ্ঠীর থেকে প্রাপ্য টাকা পাননি তিনি। তার শেষ জীবনে এই লিস্টে ছিল ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকের নামও। গীতা দে একবার এক সাক্ষাৎকারে আক্ষেপের সুরে বলেছিলেন, তোমাদের ঋতুপর্ণ ঘোষ তো আমায় ঠকিয়েছে। ওর ছবিতে আমায় দিয়ে কাজ করিয়ে নিয়ে আজও টাকা দেয়নি। ঋতুপর্ণ ঘোষ তখন একটা টেলি ছবি বানিয়েছিলেন, 1 নম্বর মালতী বালালেন। সোমা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই টেলি ছবিতে বয়স্ক ঠাকুমার রোল করেছিলেন গীতা দে।